হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা বেঙ্গলি ক্লাসিক ডিশের কথা বলবো, যা একাই 100। এটা পাতে থাকলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কচু শাক চিংড়ি। আজকে তারই সঠিক রান্নার একটা হদিশ দেব। চলুন ঝটপট যাই রেসিপিতে। কচু শাক তো আমাদের এখানে এইভাবে কাটায় বিক্রি হয়, সুতরাং কাটার আর ঝামেলা নেই। ভালো করে ধুয়ে নিলাম, এবার বসাবো সেদ্ধ করতে। কচু শাকটা সেদ্ধর জন্য কিছুটা জল দিয়ে তাতে তেঁতুল দিয়ে দেবো, যাতে গলা না চুলকোয়। আপনার কাছে তেঁতুল না থাকলে কিছুটা লেবুর রসও দিয়ে দিতে পারেন। একদম লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। কচু শাকটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে দেখে নি কী কী লাগবে। 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, 1 চামচ চিনি আর গরম মশলা গুঁড়ো। এছাড়া নিয়েছি 2টো ছোটো মাপের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজ টমেটো। 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, সেটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কুচি করে নিয়েছি। আপনি ইচ্ছে করলে পেস্টও করে নিতে পারেন। সব রেডি হয়ে গেছে। এতক্ষণে কিন্তু কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলটা ফেলে দিয়ে সেটা ভালো করে ধুয়ে নেব, যাতে একটুও টক ভাব না থাকে। কচু শাক কিন্তু ছোলা, নারকেল এগুলো দিয়ে নিরামিষভাবে, আবার মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। আমার কিন্তু সবচেয়ে ফেভারিট হলো এই চিংড়ি মাছটা দিয়ে। এর টেস্ট কিন্তু হয় জাস্ট ফাটাফাটি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রথমেই এটা ভেজে নেব, আর পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে রাখবো, মোটামুটি 3 থেকে 4 মিনিট। হালকা লাল হলেই তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ। 2টো শুকনো লঙ্কাও ছিঁড়ে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে হালকা লাল করে এটাও ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং এসে গেছে, কুচি করে রাখা রসুনগুলোও দিয়ে দেবো এরই মধ্যে, দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, সুন্দরভাবে মিশে গেছে। এবার আর কি চিংড়িটা দিয়ে দেব। সব কিছু কষিয়ে নেওয়ার পর একটু শুকনো শুকনো লাগছে বলে আমি অল্প জল দিচ্ছি, যাতে চিংড়ির টেস্টটা ভালো করে বেরোয় এর মধ্যে। দিয়ে দেব চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কাও, দিয়ে এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দেব। এতে চিংড়ির ফ্লেভারটা পুরোপুরি তরকারির মধ্যে চলে আসবে। এবার ঢাকনা খুলে এর মধ্যে চিনি আর গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের অথেন্টিক ডিশ কচু শাক চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে এটা এনজয় করুন।